মাঝে মাঝে সন্দেহ হয় যে মর্গের দেহটা তারই ছিল তো। না দেবেনি, সে আগুন পাওয়ারও অধিকারী নয়। কোনো শাস্ত্র জ্ঞান জানো না তোমরা? যে আত্মহত্যা করেছে, যারা তাকে শ্মশানে নিয়ে গেছে, যারা ওর মুখে আগুন দিয়েছে, তাদের সকলকে প্রায়শ্চিত্ত করতে হবে। না 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 না, কোনো সাধ্যকর্ম হবে না এক্ষেত্রে। তোমরা আমাকে অপঘাতে মৃত্যুর কথা বলেছিলে, আমি সেই জন্য 3 দিনে সাধ্যর কথা বলেছি। কিন্তু এ তো শুনছি আত্মহত্যা। না 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 না, এ কোনো কাজ হবে না। জল পিণ্ড সে পাবে না, সে পাওয়ার অধিকার তার নেই। সে কেমন করে হয় ভট্টাচার্য মশাই? ছেলেটাতে আমার বেঁচে থাকতে এত যন্ত্রণা ভোগ করলো, মরে গিয়েও তাকে একটু শান্তি দিতে পারবো না। আপনি কিছু তো একটা বিহিত করুন ভট্টাচার্য মশাই, আমি আপনার পায়ে পড়ছি। বেঁচে থাকতে ছেলেটা যে অনেক কষ্ট পেয়েছে, আর তাকে আপনি কষ্ট দেবেন নে গো। একটা কিছু বিহিত তো করুন। আমি কষ্ট দেওয়ার কে মা? এ তো শাস্ত্রের নিদেন। আমরা নিজের ইচ্ছায় এই দুনিয়ায় আসি নে, নিজের ইচ্ছায় যাই নে। তাই কেউ যদি আত্মঘাতী হয়, সে প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে, পাপ করেছে। আপনি তো জানেন না, ছেলেটা তো আমার নিজের ইচ্ছে এমন কাজ করেনি গো। এই যে আমার ছেলের বউ সংসার দম্ভ না করে লেখাপড়া নিয়ে এমন মজে রইল, তাই তাকে কাছে না পেয়ে ছেলেটা আমার এমন কাণ্ডটা করে বসলো। পাপ পাপ পাপ, তবে তো সে আরো বড় পাপ করেছে। সে সকল রকম আত্মহত্যার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো যখন কোনো মানুষ কামের বশে আত্মহত্যা করে। তো যা বুঝছি, নারীর প্রতি কামের বশে আত্মহত্যা করেছে। শোনো, স্পষ্ট করে বলি, আত্মহত্যার যা পাপ, তাতে 60,000 বছরের নরকবাস অনিবার্য। সে নরকবাস থেকে কেউ উদ্ধার করতে পারে না। আর এ সমস্ত সাধ্য ইত্যাদির কোনো প্রশ্নই আসছে না। কিন্তু ঠাকুরমশাই বলছি কি, শাস্ত্রতে নিশ্চয়ই কিছু একটা বিধান আছে। শুনেছি তো সব কিছু দোষী নাকি কাটানো যায়। আপনি দয়া করে একটু দেখুন না, যদি আমার ভাইটাকে একটু পাপ মুক্ত করতে পারি। শাস্ত্র জানা পণ্ডিত মাত্রই বলবে এর পাপের মুক্তি নেই। কিন্তু আজকাল তো শুনছি আইন থাকলে নাকি আইনের ফাঁকও থাকে। শাস্ত্রের নতুন ব্যাখ্যাতে তেমন কিছু হয়েছে বলে আমার কিন্তু জানা নেই। আপনার পায়ে পড়ি ভট্টাচার্য মশাই, কিছু একটা করুন। দেখুন, গায়ের লোক তো আমাদের একবারে এক ঘরে করে দেবে। ঘরের ছেলে মারা গেল, যদি সাধ্য শান্তি না করি তাহলে তো আমাদের ওই জল চল সব বন্ধ করে দেবে। আরে গায়ের লোক এত শাস্ত্র জানে নাকি? আপনি কিছু একটু কিছু করুন। কোনো উপায় নাই হারান, কিচ্ছু করার নাই। আরে বাবা, 1000 বছরের শাস্ত্রের নিয়ম আমি কি তোমাদের জন্য অমান্য করতে পারি? যাক, আমি এখন চললুম। 1 বছর পরে কিছু করণীয় আছে, তখন খবর করো, আমি তখন এসে বলবো কি করতে হবে। তুই কি করলি শুনে? তুই শুধু নিজে মরে গেলি তা তো নয়, আমাদের সকলকে যে এক ঘরে করে দিয়ে গেলি। বাবা আমার কি ভেবেছিলিস? তুই মরে গিয়ে বেঁচে যাবি, শান্তি পাবি, তাই তো? তুই নিজে মরেও শান্তি পেলি না, আর এদিকে আমাদের এখানে বেঁচে থেকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে গো। মা 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 এভাবে ভেঙে পড়বেন নে, বিহিত কিছু একটা হবে। আর কোনো উপায় নেই গো বড় বৌমা। শুনলেন না তুমি ভট্টাচার্য মশাই কি বললেন? সব ওই সর্বনেশের জন্যে।
আলো ছায়া আমাদের সব কিছু শেষ করে দিল। হারান, তাহলে আজ আমি চলি। ঠাকুরমশাই, একটা কথা ছিল। বলছি যে এমনও তো হতে পারে আমার চোদ্দা আত্মহত্যা করেনি। যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, মানে ওই অপঘাতে মৃত্যু। চুপ কর দীপা, তুই চুপ কর। সব বুঝছি, তুই কেন এই কথাগুলো কইছিস? হ্যাঁ, ওরে ওরে, এই সর্বনেশের জন্যে, এই সর্বনেশের জন্যে তো দাদাটা সারা জীবন জ্বলে পুড়ে একেবারে মরে গেল। তারপরেও তুই তুই একে বাঁচানোর জন্য এই কথাগুলো কইছিস? হ্যাঁ, তুই কেন বুঝতে পারছিস না এতে তোরও পাপ হবে? আচ্ছা মা, তোমার এমন কথা বলার কারণ কি? আমাকে তো সবাই অন্য কথা কইছে। ঠাকুরমশাই, আমার শ্রদ্ধা যখন ঘর থেকে বেরিয়েছিল না, কয়েকটা জামা কাপড় নিয়ে গিয়েছিল। আর সেই জামা কাপড়গুলো আমরা ঘরে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আপনিই বলেন না, কেউ এত জামা কাপড় নিয়ে ট্রেনের সামনে কেন ঝাঁপ দিতে যাবে? তাই আমার কেমন যেন মনে হচ্ছে যে এটা একটা দুর্ঘটনা হতে পারে। তুমি সত্যি কথা বলছো? আমি মায়ের নামে দিব্যি করে বলছি। যদি সংশয়ের অবকাশ থাকে তবে আমি তোমাদের কথা ভেবে শ্রাদ্ধের আয়োজন করতে পারি। বাঁচালেন ঠাকুর মশাই, আপনি আপনি আমাদের বাঁচালেন ঠাকুর মশাই। তুমি নিজের মুখে ঠাকুর মশাইকে কেন বললেন এই কথাটা? তুমি তো নিজে বলতে পারতে। কে জানে, জানো তো দীপা দিদি, আমার এখনো মাঝে মাঝে সন্দেহ হয় যে মর্গের দেহটা তারই ছিল তো, আমি তাকেই দেখেছিলাম তো। সে এখনো বেঁচে থাকলে তো জ্যান্ত সাধ্য হয়ে যাবে, তাই আমি কিছু বলিনি খুব।